হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 5th মার্চ বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সন্ধে 7:30টার মতন। ঠিক আছে, তো আজকে রাত্রে আমি বানাবো হচ্ছে গিয়ে চিকেন স্যুপ। সেই কারণে দেখো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। ব্রকলি, তারপর বিনস, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু। তো এগুলো দিয়ে আজকে চিকেন স্যুপ বানাবো। অনেক দিন ধরে না হচ্ছে গিয়ে ভুলভাল খাওয়া দাওয়া হচ্ছিলো, সেই কারণে আজকে আমরা হচ্ছে রাত্রেবেলা স্যুপই খাবো। আর সাইডে দেখো ম্যাক্সের জন্য মাংস বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলা আজকে ম্যাক্স নর্মালি খাওয়া খেয়েছে, তো ওর জন্যও রাত্রেবেলা মাংস নিয়ে এসেছিলো। তো ওরটা ওদিকে বসিয়ে দিয়েছি আর প্রথমেই কড়াতে দিয়ে দিলাম, দেখতেই পেলে, অল্প একটু ঘি। এই জায়গাটায় বাটার দিলে বেশি ভালো হতো, তবে বাটারটা আমাদের ছিল না আপাতত, সেই কারণে অল্প একটু ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিব। প্রথমেই হচ্ছে ব্রকলি, তারপর হচ্ছে গিয়ে বিনস, গাজর, যা যা তোমাদেরকে দেখালাম সব সবজিপাতি। আর চিকেনটাকেও ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, তো চিকেনটাও দিয়ে দিব স্যুপ যেরকমভাবে করে। আর তার মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, এগুলোই আর কি দিয়ে দিব। তো সব কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে স্যুপটা বানিয়ে ফেলবো। তো চলো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না। আর তোমরা বাড়িতে এরকমভাবে স্যুপ বানিয়ে খাও কি না সেটাও বলো। তো ফার্স্টে তো ব্রকলি দেওয়ার পর আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, এটার মধ্যে একটু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিলেও কিন্তু বেশ ভালো হতো। আর আদাটাকে আমি একটু কুড়িয়ে দিয়ে দিব পরে। তো দেখো ভালো করে একটু জাস্ট খালি হালকা একটু, মানে কি এটার মধ্যে তেল নেই আর ঘিয়ের পরিমাণটা তোমরা দেখতেই পেলে, হালকা জাস্ট একটু সবজিগুলোর আর একটু চিকেনের কালারটা চেঞ্জ হবে, মানে একটু জাস্ট হালকা একটা ফ্রাইয়ের মতন হবে। তারপরে আমি এর মধ্যে জলটা দিয়ে দিব, নয়তো না স্যুপটা খেতে কিন্তু অতটাও ভালো হয় না। একটু হালকা কড়াইতে থাকলে একটা অন্য রকম কিন্তু ফ্লেভার আসে, যেটা বেশ ভালো লাগে খেতে। এটাকে প্রেশার কুকারেও করা যেত, তবে আমি কড়াইতেই করছি, কারণ প্রেশার কুকারে জিনিস খাওয়া অতটা বেশি ভালো না, সেই কারণে প্রেশার কুকারে করছি না। তো দেখো চিকেনটাও দিয়ে দিলাম, এখন ভালো করে একটু নেড়ে চেড়ে চিকেনটা একটু পরে দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো হালকা একটু এটাকে ফ্রাই হতে দেব, ফ্রাই তো না বেসিক্যালি, যাই হোক একটু আর কি হবে। তারপর এটার মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে দিব। আর তারপর মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটস, মানে 30 মিনিট থেকে 40 মিনিটের মতন রেখেছিলাম। তারপর কিন্তু সুন্দর করে আমাদের স্যুপটা হয়ে গিয়েছে। লাস্টে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি, তোমরা দেখতে থাকো। তো এই যে এখন এর মধ্যে নুন, একটু হলুদের গুঁড়ো, আর হচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়োটা আমাদের কাছে বেসিক্যালি ছিল না, তো আমি গোলমরিচ যে হয় সেটাকে একটু হালকা করে একটু থেতো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। গোলমরিচ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তো সেই কারণে গোলমরিচটা দিয়ে দিয়েছি। আর অল্প একটু হচ্ছে গিয়ে হলুদটা দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছ, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি দিয়েছি ধনে গুঁড়ো, জাস্ট একটুখানি, অল্প, দেখতে পেলে, যেহেতু চিকেন দিয়েছি এর মধ্যে সেজন্য অল্প একটু দিয়েছি। চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এখন ভালো করে এটা সেদ্ধ হবে। ওই মোটামুটি আধা ঘন্টার থেকে 40 মিনিটের মতনই আমি রেখেছিলাম। ওই আধা ঘন্টার মতন না রাখলে আবার চিকেনটা ভালো সফট হয় না, সেই কারণে আধা ঘন্টার মতন রেখেছি। তো একদম হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে চিকেন স্যুপ। আর দেখতেই পাচ্ছ কতটা ঝোলটা কমে গিয়েছে, মানে অনেকটাই কিন্তু কমে গিয়েছে, অনেকটা ভর্তি করে আমি জল দিয়েছিলাম। তো চলো আজকে ডিনারে এটাই খাওয়া দাওয়া করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আর আজকে সকাল সকাল স্নানও হয়ে গিয়েছে। তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি একটু শপিং করতে, ঠিক আছে। তো মা ওদের সাথেই যাব, মা, তারপরে হচ্ছে মিমি, বাবা, সবাই যাবে। বাবার একটা ডাক্তার দেখানোর রয়েছে, তো ডাক্তারও দেখাবে আর তার সাথে টুকটাক কিছু শপিংও করব, সেই কারণেই যাচ্ছি। সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডালিয়া আর বেগুন ভাজা, তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখন দেখো রেডিও হয়ে গিয়েছি, এই যে একটা কুর্তি পরে নিয়েছি। তো চলো ওই বাড়িতে যাই আগে, আর একটু পরে আর কি বেরোবো। ওরাও মোটামুটি প্রায় রেডি হওয়ার দিকে। তো চলো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না।
তো চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছে এই আমার রয়েছে কিয়ান সোনা। তো ওকে এখন রেডি করানো হবে, মানে স্নান টান করে রেডি করানো হবে, আর মা ওরা রেডি হবে, ব্যাস তাহলে আমরা বেরিয়ে পড়বো। তো দেখো এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে আমরা যাব আর কি। তো কিংশুকদাও যাচ্ছে, কিংশুকদার গাড়িতেই যাচ্ছি আমরা সবাই, বাবাও রেডি হয়ে গিয়েছে, মাও রেডি হয়ে গিয়েছে, মিমি, কিয়ান সবাই আমরা রেডি। জাস্ট এখন একটু পরেই বেরোবো। তো এখানে শুনু ওরা এসেছিলো, গল্প করছিল আর কি, আর কিয়ান কী করছিল ওটাই দেখছিল। তো ও তো বাইরে গেলে মোটামুটি ভালোই থাকে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথাও বলি। আর এই দেখো আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি। আর ছোটু কিন্তু হচ্ছে আমার কোলেই রয়েছে, যেহেতু আমি ওকে বেশিক্ষণ টাইম মানে রাখতে পারি না আর কি। আমি শ্বশুরবাড়িতেই থাকা হয় বেশিরভাগ টাইম, তো সেই কারণেই আর কি যতটুকু টাইম আমি থাকি আমি চেষ্টা করি ওকে কোলে নিয়ে আমিই রাখি আর কি। মা মিমি ওরা তো রাখেই। তো আমরা কোচবিহারে চলে এসেছি, এসে আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করে নিব, ঠিক আছে। আজকের লাঞ্চটা হচ্ছে গিয়ে আমরা বাইরেই করব, এটাই প্ল্যান ছিল। তো আমরা চলে এসেছি ইষ্টি কুটুমে। ফার্স্ট টাইম এখানে আসলাম, আমি এর আগে এখানে আসিনি। মোটামুটি অনেক দিনই হলো এই রেস্টুরেন্টটা। অ্যাকচুয়ালি এটা হোটেল কাম রেস্টুরেন্ট, মানে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে হয়তো, আমি ঠিক জানি না। তো যাই হোক, তারপরে আমরা এখন এখানে দেখো অর্ডার করে দিয়েছি। আর যেটা তোমাদেরকে বললাম যে কিয়ানকে কিন্তু আমিই বেশিরভাগ টাইম কোলে নিয়ে থাকি আর কি, আমি যখন যাই। আর নর্মাল টাইমে সবাই নেয়, যাই হোক আমিই বেশিরভাগ টাইমটা কোলে নেওয়ার চেষ্টা করি। তো তারপরে এই যে মিমি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে সব কিছু দেখাচ্ছিল, কারণ মাঝে মাঝে বাচ্চারা যেরকম করে একটু কান্নাকাটি, সেটাই আর কি ও করে। আর এই দেখো এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি। আর চলো আমরা কী কী আজকে মেনু অর্ডার করেছি সেগুলো দেখাই। তো এটা কিন্তু একটু পরেই এসেছিলো, মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে। তো আমাদের হচ্ছে ফার্স্টে একটা থালি ছিল নর্মাল, এই হচ্ছে তার মেনু। তো এক এক করে আসছে, কী কী আসছে সব কিছু দেখাচ্ছি। এই দেখো এই থালির মধ্যে রয়েছে ভাত, মুগ ডাল মানে ভেজ ডাল, তারপরে রয়েছে এঁচোড়, রয়েছে আলু ভাজা, স্যালাড, পাঁপড়। এটা হচ্ছে নর্মাল একটা বেসিক থালি। আর তারপর এর সাথে কিন্তু আমরা কী কী অর্ডার করেছি সেটাও আসবে, দাঁড়াও তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এখানে চলে এসেছে মাটন রোগান জুস, এটা খেতে বেশ ভালো হয়েছিল। আর এছাড়াও কিন্তু আমরা অর্ডার করেছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কড়াই চিকেন। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা দারুণ হলো। তো চলো খাওয়া দাওয়া করে এখন কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো। তো এখান থেকে বেরিয়ে ফার্স্টেই যাব হচ্ছে শাড়ির দোকানে, আর শাড়ির দোকান মানেই কিন্তু আমরা চলে যাব লক্ষ্মীনারায়ণে। তো চলো এই দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা লক্ষ্মীনারায়ণে, এখানে আমরা শাড়ি দেখবো এখন। তো এখানে এসেই কিন্তু হচ্ছে কিছুক্ষণ টাইম মা বাবা ছিল, আর কিংশুকদাও ছিল, মানে ওরা আবার মানে তোমাদেরকে যেমনটা বললাম যে ডক্টর দেখাতে যাবে আর কি। তো মা বাবা আর কিংশুকদা এখন বাবাকে নিয়ে যাবে ডক্টরের কাছে, মানে এখানেই সামনেই রয়েছে, তো ওখান থেকে একটু দেখিয়ে আসবে। আর আমি আর মিমি আর কিয়ান কিন্তু যাইনি, আমরা এখানেই বসেছিলাম লক্ষ্মীনারায়ণে। তো চলো কী কী শাড়ি আনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো মা বাবা ওরা এখন কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এই হচ্ছে শাড়ি, তো আমরা দেখা শুরু করলাম। ফার্স্টে আমরা ওদিকটাতে বসেছিলাম, তারপর আমরা আরও এদিকটাতে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও, কালারটাও কিন্তু বেশ সুন্দর। আর যতটা ফোনে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ফোনে অতটাও ঠিকঠাক আসছে না। তো এছাড়াও আমরা অনেক ধরনের শাড়ি দেখেছি, বাট কী বলো তো, এটা ওটা করে না শাড়ি আমাদের মানে রয়েই গিয়েছে, মানে হয়তো এটা আছে তো ওটা আছে এরকম একটা ব্যাপার। তারপরে দেখো এখানে সুন্দর একটা রেড কালারের মধ্যেও শাড়ি দেখলাম, এগুলো কিন্তু সবগুলোই পিওর সিল্কের ওপরে। আর আমার বেসিক্যালি পিওর সিল্কের ওপরে শাড়ি বেশি ভালো লাগে মানে বেশি পছন্দ আমার। তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো শাড়ি নিয়েছি। সব কিছু শপিং কী কী করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা হচ্ছে এখন দেখতে থাকো আমরা কী কী শপিং করছি। তো এরপরে আমরা চলে এসেছি, তো এখন চলে এসেছি শান্তিনিকেতনে। এখানে কিয়ানের জন্য পাঞ্জাবি দেখা হচ্ছিল, ঠিক আছে। তো এখানে দেখলাম কিন্তু যেরকম আমরা চাচ্ছিলাম সেরকম ছিল না। আর কিয়ানও আর কি ঠিকঠাকই ছিল, সবাই মিলে শপিং করছি, ভীষণই মজা হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা অন্য আরেকটা দোকানে চলে এসেছি। আর এখানে এসে এখন দেখা হচ্ছে, মানে আমাদের তো হয়ে গিয়েছে মেয়েদের, কিন্তু বাবা তারপর সুরজিৎ আর হচ্ছে কিংশুকদা ওদের কিন্তু হয়নি, ঠিক আছে। আর আমি একটা পুচকুর জন্য একটা জামা কিনবো আর কি, তো সেরকম আর কি পাচ্ছি না, যেরকম চাচ্ছি ওরকম পাচ্ছি না। তারপর কিন্তু এই দোকানটার থেকে আমরা সব কিছুই পেয়ে গিয়েছি, মানে ছেলেদের সবার কিন্তু হয়ে গিয়েছে, ইভেন কিয়ানের জন্য আমি যেটা চেয়েছি সেটাও হয়ে গিয়েছে।
গিয়েছে, সব তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। আজকের ব্লগে না, নেক্সট একটা ব্লগে দেখাবো। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি ব্লগটাকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।